আমরা 24 ঘন্টা ফেরি চলাচল করতে চাই, কারণ এখানে বিশেষ করে সকালবেলা যে দুর্ভোগটা সেটা আমরা কিছুক্ষণ আগেও দেখতে পাচ্ছিলাম যে কন্টিনিউ, মানে আমাদের যারা ইপিজেড শ্রমিক তারা একটা নির্দিষ্ট সময়ে তারা কাজে যায় এবং সেই সময়টা এই দুর্ঘটনাগুলো অনেকদিন থেকে ঘটতেছে বা ফেরার পথে এই দুর্ঘটনাগুলো ঘটছে। তো আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করছি যে কোন সময়টায় আমাদের এইগুলো করতে হবে। তো আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি সকাল 7টা থেকে সকাল 8টা পর্যন্ত 1 ঘন্টা ফেরি দুপাশ থেকে ছাড়বে, যাতে কোনো সমস্যা না হয় এবং 1 ঘন্টা যেন সুন্দরভাবে আমাদের শ্রমিকরা সহজেই যেন পার হয়ে যেতে পারে। ঠিক তেমনি অফিস শেষে বা তাদের শেষে, মানে ফ্যাক্টরি যখন ছুটি হচ্ছে তখন 7টা থেকে 8টা বা 5টা 6টা থেকে 8টা পর্যন্ত ওই সময় হয়তো 2 ঘন্টা বা 2.5 ঘন্টা আমরা বিরতিহীন ভাবে চালাবো দুটো ফেরি, যাতে তারা সহজে যেন পার হয়ে যেতে পারে। এবং এখন এখানে কিছু কিছু জায়গা আছে কাজ করা, সেটা অলরেডি আমরা রোডস অ্যান্ড হাইওয়ে যিনি এক্সটেন্ডার ওনাকে অনুরোধ করেছি যেটা আগামী মানে 2-3 দিনের ভিতর এই যে ঘাটের যে কিছু কিছু মেরামতের ব্যাপার আছে আমাদের সাবেক মেয়র মহোদয় উনি উল্লেখ করেছেন, সেগুলো আমরা ঠিক করব। এটা খুবই ছোট কাজ, এগুলো করা যাবে। আর পাশাপাশি ফেরি পারাপারে যেহেতু একটা ভাড়া আছে, বিশেষ করে ট্রাক বা যানবাহনের ক্ষেত্রে, তারা এই জিনিসটা একটা সার্ট এখানে পরিষ্কার করে দিবে এবং টোলের পাশে থাকা বাধ্যতামূলক। এটা না থাকলে সেদিন আপনারা টোল দিবেন না, মানে এখানে পরিষ্কার যদি না থাকে সেদিন টোল দিবেন না, একেবারে নির্দিষ্ট সার্ট থাকতে হবে, কারণ আমাদেরকে কিছুটা স্বচ্ছতা জবাবদিহিতা সবাইকে নিশ্চিত করতে হবে। এখানকার সকালবেলায় প্রায় 14,000 মানুষ শুধু ইপিজেডেই যাচ্ছে একসঙ্গে, 1 ঘন্টার ভিতরে 14,000 মানুষ পার হচ্ছে। সুতরাং এটা অনেক কঠিন একটা জায়গা। কিন্তু আমরা চাই মোংলা বন্দর কেন্দ্রিক এবং ইপিজেড কেন্দ্রিক প্লাস এখানে যে শিল্প প্রতিষ্ঠান আছে সেই কেন্দ্রিক যে মানুষগুলো যাচ্ছে তারা যেন সহজে যাতায়াত করতে পারে এবং মানুষ যেন এই জায়গাটা যেন মনে করে যেটা স্বস্তির জায়গা। তো যাই হোক, আমি কথা আর বাড়াবো না, আমি ধন্যবাদ জানাচ্ছি রোডস অ্যান্ড হাইওয়ে, তারপর ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, তারপর আমাদের যারা এখানকার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসন সবাইকে যে এই কাজে, এবং আমাদের বিশেষ করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর চেয়ারম্যান সাহেব আমাদের এই ব্যাপারে যথেষ্ট আন্তরিকতা দিয়েছেন, কারণ এই অধিকাংশ সম্পত্তিগুলো মোংলা বন্দরের ভিতর পড়ছে এবং মাঝে মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান যিনি জয়েন করেছেন ওনার কমিটমেন্ট ব্যক্ত করেছেন যে যেহেতু মোংলা বন্দর মোংলার মানুষের জন্য, সুতরাং এই মানুষগুলোর যে সুবিধা যেটা হয় সেটা নিয়ে আমরা কাজ করব। শুধু আমরা চেষ্টা করব আমাদের যতটুকু সুযোগ সুবিধা আছে, কর্মসংস্থান, আমাদের যোগাযোগ অবকাঠামো, প্রত্যেকটা ব্যাপারে আমরা নজর দেওয়ার জন্য।